আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ এর মান বন্টন এবং এটা সম্পর্কে কি কি পড়তে হবে, কোন কোন টপিকস গুলো পড়লে আমাকে প্রাইমারির অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগের একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি আমি নিতে পারবো, সে বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে আমাদের আলোচনা থাকবে। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখেন এখানে প্রাথমিক শিক্ষক নিয়োগ এর মান বন্টনের সাজেশন এর পরীক্ষার সময় হচ্ছে 1 ঘন্টা সময় পাবেন আপনি, এবং এখানে মোট মার্ক হচ্ছে 75 মার্কের পরীক্ষা হবে। 75 মার্কের পরীক্ষা। এখানে টোটাল মিলে পাঁচ চারটা টপিকস থেকে 75 মার্কের পরীক্ষা হবে। চারটা টপিকস থেকে এখানে বাংলায় হবে হচ্ছে 20 মার্কের, ইংরেজি হচ্ছে 20 মার্কের, গণিতই হচ্ছে 20 মার্ক, সাধারণ জ্ঞানে 15, টোটাল হচ্ছে 75। এই 75 মার্কের ভিতর আমরা 60+ নাম্বার যদি কেউ ক্যারি করতে পারি তাহলে আমাদের এখানে প্রিলিতে আমরা পাস করে যাব এবং সরাসরি ভাইবার জন্য ডাক পড়বে। এখন এই 75 মার্ক নিশ্চিত, 75 ভিতর 60+ মার্ক নিশ্চিত করতে গেলে আমাকে কোন কোন টপিকস নিয়ে পড়তে হবে সে বিষয়ে আজকে আমরা এখানে আলোচনা করব। প্রত্যেকটা টপিকস ভিত্তিক আমরা আলোচনা করব। আপনারা যারা ভিডিওটি দেখবেন, পরামর্শ থাকবে এই ভিডিওটির এই যে টপিকস ভিত্তিক যে আমাদের টপিকস পড়তে হবে সেই টপিকসগুলো আপনারা খাতায় নোট করবেন। চলুন আমরা শুরু করি। প্রথমত বাংলা। এই বাংলাতে আমরা জানি বাংলাতে দুটো পার্ট থেকে প্রশ্ন হয়, একটা হচ্ছে সাহিত্য অংশ থেকে আর একটা হচ্ছে ব্যাকরণ অংশ থেকে। সাহিত্য থেকে 4 থেকে 5 মার্ক থাকবে। বাংলায় সাহিত্য থেকে 4 থেকে 5 মার্ক থাকবে। বাংলায় সাহিত্য থেকে থাকবে 4 থেকে 5 মার্ক। এখান থেকে আপনি 4 থেকে 5 মার্ক কিন্তু কমন পাবেন। এখন সাহিত্যের অংশে আমরা সাহিত্য বের করলে দেখি কি পড়বো, বিশাল একটা সমুদ্র। এখন সাহিত্য থেকে কোন কোন টপিকস থেকে আমাদের জন্য প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমি এখানে একটু লিখে দিচ্ছি, আপনারা নোট করে নেবেন। সাহিত্য থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রবীন্দ্রনাথ আমরা ভালো করে পড়বো। রবীন্দ্রনাথ পড়বো। নজরুল পড়বো। কাজী নজরুলের সকল কিছু পড়া লাগবে সাহিত্য থেকে। এরপরে পড়তে হবে বঙ্কিমের সকল টপিকস গুলো খুবই গুরুত্বপূর্ণ। বঙ্কিম। এরপরে পড়বো হচ্ছে শরৎচন্দ্র থেকে আমরা এই টপিকস গুলো। এছাড়া হচ্ছে সুকান্ত ভট্টাচার্য যিনি আছেন, সুকান্ত। এই সাহিত্য থেকে এই যে 5 জন সাহিত্যিক, এই সাহিত্যিকের সকল গ্রন্থ এবং এদের সাহিত্য অঙ্গনে যত অবদান, এই 5 জন সাহিত্যিকের আমরা সবকিছু পড়বো। এরপরে আমরা আরেকটা জিনিস গুরুত্ব দেবো, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য। মুক্তিযুদ্ধ ভিত্তিক যে সমস্ত সাহিত্য, অর্থাৎ মুক্তিযুদ্ধের টপিকসটা আমরা শেষ করব পড়ে। এরপরে ছদ্মনাম, তাহলে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে সাহিত্য পড়বো। এরপরে আমরা জানি সাহিত্যিকদের ছদ্মনাম আছে, এই ছদ্মনামগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে গুরুত্বপূর্ণ আছে পত্র পত্রিকা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। পত্র পত্রিকা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এছাড়াও আরো গুরুত্বপূর্ণ কি আছে, বাংলা একাডেমি পড়বো, অর্থাৎ বাংলা একাডেমির পরিচয় পড়বো। এর সাথে পড়বো হচ্ছে মধ্যযুগ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, মধ্যযুগ। এরপরে আসবে হচ্ছে উক্তি আর হচ্ছে গান। তাহলে আমরা সাহিত্য অংশ থেকে যদি 4-5 মার্ক ক্যারি করতে চাই তাহলে অবশ্যই আমাকে কি পড়তে হবে, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে রবীন্দ্রনাথের সবকিছু পড়তে হবে, নজরুল পড়তে হবে, বঙ্কিম পড়তে হবে, শরৎচন্দ্র পড়তে হবে, সুকান্ত পড়তে হবে। এরপরে মুক্তিযুদ্ধ ভিত্তিক যত সাহিত্য আছে সেই মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য, ছদ্মনাম, পত্র পত্রিকা, বাংলা একাডেমি, মধ্যযুগ, উক্তি, গান, এগুলো হচ্ছে সাহিত্য থেকে যদি আপনি 4 থেকে 5 মার্ক ক্যারি করতে চান তাহলে এই টপিকস গুলো অবশ্যই আপনি গুরুত্ব সহকারে পড়বেন। তাহলে এখানে আশা করা যায় 4 থেকে 5 মার্ক আপনি নিশ্চিন্তে উঠাতে পারবেন। এরপর আসেন ব্যাকরণ অংশ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা জানি যে প্রাইমারি পরীক্ষাতে ব্যাকরণ অংশ থেকে প্রায় 15 থেকে 16 মার্কের প্রশ্ন আসে। এখানে 15 থেকে 16 মার্ক, অর্থাৎ আপনি 15 থেকে 16-র ভিতর 13 থেকে 14 মার্ক কিন্তু অনায়াসে উঠানো যায়। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনারা জানেন সমার্থক শব্দ থেকে প্রশ্ন আসে। সমার্থক শব্দ যেটা মুখস্থ করতে হবে, সমার্থক শব্দ গুরুত্বপূর্ণ। এরপরে গুরুত্বপূর্ণ সন্ধি পড়বেন।
সন্ধি। এরপরে বানান, বানান শুদ্ধিকরণ যেটা আছে বানান শুদ্ধিকরণ পড়বেন। এরপরে ভাষা, ভাষা পড়তে হবে, ভাষা ধ্বনি, ভাষা ধ্বনি আর হচ্ছে কি বর্ণ, এইগুলো এই গ্রামার গুলো। এরপরে আছে কি এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু প্রত্যেক বছর আপনার প্রাইমারিতে প্রশ্ন আসে, এক কথায় প্রকাশ। এরপরে পড়বেন পারিভাষিক শব্দ, পারিভাষিক, পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ। এরপরে পড়বেন সমাস, সমাস খুবই গুরুত্বপূর্ণ, সমাস। তাহলে পারিভাষিক শব্দ, সমাস, এক কথায় প্রকাশ, ভাষা ধ্বনি বর্ণ সন্ধি বানান সমার্থক শব্দ। এরপর আছে কারক, কারক খুবই গুরুত্বপূর্ণ, কারক পড়বেন ব্যাকরণ অংশ থেকে কারক। অনুবাদ, অনুবাদ পড়বেন, অনুবাদ। এরপরে আছে কি বাক্য শুদ্ধি আছে, বাক্য শুদ্ধি, বাক্য শুদ্ধি আছে, বাক্য শুদ্ধিটা ভালো করে পড়বেন। এরপরে আছে কি শব্দের ব্যবহার, শব্দের, শব্দের ব্যবহার, ব্যবহার। আর আছে কি উপসর্গ, উপসর্গ পড়বেন, উপসর্গ। এরপরে প্রত্যয়, উপসর্গ প্রত্যয়। তাহলে এই টপিকস গুলো কিন্তু ব্যাকরণ অংশ থেকে খুবই গুরুত্বপূর্ণ। সবাই একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন যে ব্যাকরণ অংশ থেকে কি থাকবে। ব্যাকরণ অংশ থেকে থাকবে হচ্ছে সমার্থক শব্দ, সন্ধি বানান, ভাষা ধ্বনি বর্ণ, এক কথায় প্রকাশ, পারিভাষিক শব্দ, সমাস, কারক, অনুবাদ, বাক্য শুদ্ধি, শব্দের ব্যবহার, উপসর্গ, প্রত্যয়। তাহলে বাংলা থেকে যে 20 মার্ক আসবে, এই বাংলার 20 মার্কের কিন্তু আমরা ইতিমধ্যে সিলেবাস বা সাজেশন কিন্তু আমরা পেয়ে গেলাম। আপনারা কেউ যদি এই টপিকস গুলো সুন্দরভাবে কমপ্লিট করেন, তা নিঃসন্দেহে আপনি বাংলাতে 20-এর ভিতর 17 কিংবা 18 এটা আপনি ক্যারি করতে পারবেন, কোনো সমস্যা হবে না আপনার এখানে। এবার আসেন, এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইংরেজি। ইংরেজিতে কি কি পড়বো? ইংরেজি অনেকের কিন্তু একটা ভয়ের জায়গা, যে ইংরেজিতে কি করব স্যার, অনেকেই প্রশ্ন করেন যে ইংরেজিতে আমি কিছুই পারি না, কিছুই বুঝি না, কোথা থেকে প্রশ্ন হয়। ইংরেজিতে আপনি কি কি পড়লে আপনি সুন্দর একটা প্রস্তুতি নিতে পারবেন, আজকের ভিডিওতে আপনি এটা একটু নোট করে নেবেন। এবার আসেন, ইংরেজিটাও কিন্তু দুইটা পার্ট, মানে টোটাল মিলে 3টা পার্ট। প্রথমত আমরা জানবো হচ্ছে গ্রামার পার্ট থেকে, গ্রামার, MMAR, গ্রামার, গ্রামার পার্ট থেকে আমরা জানবো। গ্রামার পার্ট থেকে কি কি পড়বেন? প্রথমত পড়বেন পার্টস অফ স্পিচ, গ্রামার থেকে পার্টস অফ স্পিচ, SPEECH, পার্টস অফ স্পিচ। গ্রামার থেকে পার্টস অফ স্পিচ পড়বেন। এরপরে পড়বেন হচ্ছে প্রিপোজিশন, 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 প্রিপোজিশন পড়বেন। এরপরে গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে আপনার জন্য রাইট ফর্ম অফ ভার্ব, রাইট RIGH, রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব। এরপরে পড়বেন হচ্ছে আপনি সেন্টেন্স কারেকশন আসে, সেন্টেন্স কারেকশন, সেন্টেন্স কারেকশন পড়বেন। এরপরে পড়বেন হচ্ছে ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ পড়বেন। ন্যারেশন পড়বেন, ভয়েস চেঞ্জ পড়বেন, ভয়েস চেঞ্জ, ভয়েস পড়বেন। ন্যারেশন পড়বেন, ন্যারেশন পড়বেন। এরপরে কি পড়বেন? নাম্বার এবং জেন্ডার, নাম্বার জেন্ডার থেকে কিন্তু প্রত্যেক বছর পরীক্ষায় আসে, নাম্বার এবং জেন্ডার, জেন্ডার থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, নাম্বার এবং জেন্ডার। তাহলে এই গ্রামার পার্ট থেকে কিন্তু আপনাকে এই কয়টা টপিকস ক্লিয়ার করলেই কমপ্লিট হয়ে যাবে। কি কি পড়বেন? পার্টস অফ স্পিচ পড়বেন, প্রিপোজিশন পড়বেন, রাইট ফর্ম অফ ভার্ব পড়বেন, সেন্টেন্স কারেকশন পড়বেন, ভয়েস চেঞ্জ পড়বেন, ন্যারেশন পড়বেন, নাম্বার এবং জেন্ডার পড়বেন। এইগুলো ছিল হচ্ছে ইংরেজিতে গ্রামার পার্ট থেকে। এরপরে আপনারা জানেন এই গ্রামার পার্ট থেকে 8 থেকে 9 নাম্বার কিন্তু আপনি এখানে পাবেন, এখান থেকে প্রায় 8 থেকে 9 মার্ক পাবেন। এরপরে আরেকটা পার্ট আছে ভোকাবুলারি, এই ভোকাবুলারি পার্ট থেকে পাবেন হচ্ছে, এখান থেকে পাবেন হচ্ছে প্রায় আরো 10 থেকে 11 মার্ক, টোটাল 10 থেকে 11 মার্ক থাকবে হচ্ছে আপনার ভোকাবুলারি পার্ট থেকে। এই জন্য এই পার্টটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এইখানে কি কি পড়বেন? এখানে পড়বেন সিনোনিম, সিনোনিম পড়বেন এখানে। এরপরে পড়বেন অ্যান্টোনিম পড়বেন, এখানে অ্যান্টোনিম পড়বেন, অ্যান্টোনিম। এরপরে এখানে পড়বেন স্পেলিং পড়বেন, স্পেলিং, স্পেলিংটা এখানে গুরুত্বপূর্ণ। এরপরে কি পড়বেন? এখান থেকে পড়বেন হচ্ছে প্যারেস পড়বেন, প্যারেস পড়বেন এখান থেকে। এরপরে পড়বেন ইডিয়ম পড়বেন,
এই টপিকস গুলো পড়বেন। এরপরে ট্রান্সলেশন ট্রান্সলেশন পড়বেন এখান থেকে। তাহলে ভোকাবুলারি থেকে সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, ফ্রেজ, ইডিয়ম ফ্রেজ এবং হচ্ছে ট্রান্সলেশন, এই কয়টা টপিক যদি পড়েন এখান থেকে আপনি 10 থেকে 11 মার্কের নাম্বার আপনি ক্যারি করতে পারবেন। এরপরে আপনাকে ইংরেজিতে কিন্তু আরো আছে, সাহিত্য পাঠ থেকে কিন্তু 2-3 মার্ক আসে। সাহিত্য পাঠ থেকে যেহেতু 2-3 মার্ক আসে, ইংরেজিতে সাহিত্য পাঠ থেকে পরামর্শ থাকবে, প্রথম পড়বেন বিসিএস এর বিগত প্রশ্ন ব্যাংক, আর হচ্ছে শেক্সপিয়ার পড়বেন। এই শেক্সপিয়ার অর্থাৎ শুধুমাত্র শেক্সপিয়ার এবং বিসিএস এর বিগত প্রশ্ন ব্যাংক থেকে যদি পড়েন আপনি সাহিত্যে মোটামুটি এখানে যে 1-2 মার্ক আসে, এই 1-2 মার্ক আপনার কমন পড়বে। শেক্সপিয়ার এবং আপনার কি বিসিএস এর বিগত প্রশ্ন ব্যাংকটা আপনি এখানে সলভ করবেন। এবার আসি গণিতে অনেকের সমস্যা আছে। গণিতে কি করব, গণিতে আপনি বেছে যে টপিকস গুলো দিব শুধুমাত্র এই টপিকস পড়বেন। গণিতের 3টা টপিকস থেকে প্রশ্ন আসে। প্রথমত আসে পাটিগণিত থেকে। আপনারা জানেন প্রাইমারিতে পাটিগণিত থেকে সবথেকে বেশি প্রশ্ন আসে। পাটিগণিত থেকে আপনি এখান থেকে 10 মার্ক পাবেন। 10 মার্ক, 10টা প্রশ্ন থাকবে এখান থেকে পাটিগণিত থেকে। কি করবেন, প্রথমে আসে দেখেন সহজ টপিক সব, গড়, লসাগু আর হচ্ছে কি গসাগু, গসাগু, এই টপিকস থেকে এখান থেকে প্রশ্ন আসে। এরপরে প্রশ্ন আসে অনুপাত থেকে, অনুপাত খুবই সহজ টপিকস, অনুপাত। এরপরে আছে কি শতকরা থেকে প্রশ্ন আসে, শতকরা। এরপরে ভগ্নাংশ থেকে প্রশ্ন আসে, ভগ্নাংশ, শতকরা, ভগ্নাংশ। এরপরে প্রশ্ন আসবে কি সুদ, লাভ, ক্ষতি, সুদের অঙ্ক আসে, লাভ ক্ষতির অঙ্ক আসে, লাভ ক্ষতি। তাহলে শতকরা, সুদ, লাভ, ক্ষতি। এরপরে পরিসংখ্যান থেকে প্রশ্ন থেকে, পরিসংখ্যান। আর হচ্ছে কি থাকে পরিমাপ, পরিমাপ। তাহলে 10 মার্কের প্রশ্ন আসবে মাত্র এই কয়টা টপিকস থেকে, এই 6-7টা টপিকস থেকে। গড়, লসাগু, অনুপাত, শতকরা, ভগ্নাংশ, সুদ, লাভ, ক্ষতি, পরিসংখ্যান, পরিমাপ। এখান থেকে কিন্তু প্রাইমারি পরীক্ষাতে আপনাকে কি আসবে, প্রশ্ন আসবে। এই জন্য এই গণিতের প্রস্তুতির জন্য আপনি এই টপিকস গুলোই যদি শুধু প্রস্তুতি নেন ইনশাআল্লাহ আপনার ভালো প্রস্তুতি হয়ে যাবে। এবং আমি আশা করি এর বাইরে আপনাকে কোনো টপিকস আর প্রস্তুতি নেওয়ার দরকার নেই। এরপরে গণিতের বীজগণিত থেকে কি প্রশ্ন আসবে, বীজগণিত। আপনারা জানেন বীজগণিত থেকে ওখানে প্রায় 4 মার্কের প্রশ্ন আসে, 4 মার্ক। বীজগণিতে থাকবে কি সূত্রগুলো ভালো করে পড়তে হবে, সূত্র। এরপরে সরল সমীকরণ যেটা আছে, সরল সমীকরণ, এই টপিকসটা ভালো করে করতে হবে। এরপরে হচ্ছে উৎপাদক থেকে প্রশ্ন আসে, উৎপাদক। এরপরে সূচক থেকে প্রশ্ন আসে, সূচক, লগারিদম থেকে প্রশ্ন আসবে। এরপরে আসবে কি ধারা থেকে প্রশ্ন আসে, ধারা, বিন্যাস, সমাবেশ। তার মানে এই কয়টা টপিক যদি আপনি ভালো করে পড়েন তাহলে বীজগণিত শেষ, সেখান থেকে আপনি 4 মার্ক ক্যারি করতে পারবেন। তাহলে বীজগণিত থেকে কি পড়বো, সূত্রগুলো ভালো করে পড়তে হবে যেন প্রয়োগ করতে পারি। সরল সমীকরণ, উৎপাদক, সূচক, লগারিদম, ধারা, বিন্যাস, এই টপিকস গুলো হচ্ছে আমরা বীজগণিত থেকে শেষ করব। এরপরে আর একটা টপিকস আছে গণিতে, সেটা হচ্ছে জ্যামিতি। ভিডিওটা একটু বড় হলেও আপনাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা আপনারা যারা প্রাইমারি প্রস্তুতি নিচ্ছেন সবার জন্য ভিডিওটি কিন্তু কাজে লাগবে। এরপরে আমরা যেটা জ্যামিতিতে 3 মার্ক থাকবে, জ্যামিতিতে 3 মার্ক, এখানে প্রায় 3 মার্ক পাবো আমরা, 3 মার্ক। এই 3 মার্কের ভিতর কোথা থেকে আসবে প্রশ্ন, আমরা জানি ত্রিভুজ থেকে প্রশ্ন থাকবে, ত্রিভুজ থেকে প্রশ্ন থাকবে। এরপরে প্রশ্ন থাকবে কোণ থেকে প্রশ্ন থাকবে, বৃত্ত থেকে প্রশ্ন থাকবে, বৃত্ত। এরপরে পরিমিতি থেকে প্রশ্ন থাকবে, পরিমিতি। তার মানে এই ত্রিভুজ, কোণ, বৃত্ত, পরিমিতি, এই কয়টা টপিকস থেকে জ্যামিতিতে আপনারা প্রশ্ন পাবেন। তো এটা ছিল হচ্ছে আপনাদের গণিত। এরপরে আরেকটা যেটা আছে সাধারণ জ্ঞানের বিষয়টা হচ্ছে আমরা আরেকটা ভিডিওতে দেখা দেবো। সাধারণ জ্ঞানে আপনারা কি প্রস্তুতি নেবেন। তাহলে আমরা আজকে 3টা টপিকস জানলাম, সেটা হচ্ছে বাংলা,
ইংরেজি এবং গণিত। এছাড়াও যদি কারো অন্য কোনো এই সাবজেক্ট ভিত্তিক যদি কোনো টপিকস ভিত্তিক আপনাকে বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন, এবং কারা কারা প্রাইমারি প্রস্তুতি নিচ্ছেন আমাদের কমেন্টসে জানাবেন। আশা করি আপনারা প্রাইমারি প্রস্তুতি সম্পর্কে যাবতীয় সকল আপডেট আমাদের এই চ্যানেলে পাবেন। এজন্য যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং এই যে সাজেশনটা দিলাম এই সাজেশন অনুযায়ী আপনি প্রস্তুতি নিতে শুরু করেন, ইনশাল্লাহ আপনার ভালো প্রস্তুতি হবে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।